ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খালাস পেতাম না। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। আদালতের থেকে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, কারণ আমি নিশ্চিত যে জুলাই বিপ্লবে শহীদদের মাধ্যমে যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, এই ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খালাস পেতাম না। কারণ আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে এই বিচার বিভাগ আওয়ামী লীগের এক্সটেনশনে পরিণত হয়েছিল। না হলে আমার বিরুদ্ধে যে হাস্যকরভাবে ভুয়া মামলা করা হয়েছিল, এই মামলা তো জজের প্রথম দিন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। মামলা কি? যে শেখ হাসিনার পুত্রকে আমি নাকি আমেরিকাতে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছি, ষড়যন্ত্র করেছি, এবং কোথায় বসে করেছি? জেলখানায় বসে। আমি তখন জেলে বন্দী ছিলাম যখন এই মামলা হয়েছে আমার বিরুদ্ধে, এবং এই মামলার সঙ্গে আমার বিন্দু বিসর্গ সম্পর্ক ছিল না, আমি জানতামই না। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। তো এই ধরনের মামলা যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি, এই মামলায় খালাস দিয়েছে আমাকে। এবং এই মামলা যে ভুয়া, সেটা নিশ্চয়ই জজ বুঝতে পেরেছেন। আমরা যেটা জানতে পারবো রায় পড়বার পরে। তো আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, জনগণের অধিকার ফিরে এসছে। আর যে তরুণ জনতা এই বিপ্লব সংগঠিত করেছে, তাদেরকে সালাম জানাই। আমার মেসেজ হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। বিচার বিভাগের উপরে যেন কোনো হস্তক্ষেপ না হয়। আসলে বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রধান কারণ বিচার বিভাগ সর্বাগ্রে সারেন্ডার করেছিল শেখ হাসিনার কাছে। এবং যে কারণে 2010 সালে আমার দেশ পত্রিকায় আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, যার জন্য আমার কন্টেম্পট মামলা হয়েছিল, সাজা হয়েছিল। তো আমি আশা করব শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে নির্বাচনের পরে, তারা যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে থাকে। এখানে যারা জজ নিয়োগ পাবেন, তাদেরকে যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এটাই আমার স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা।